হলুদে শাক ভাজা করনে হবে আজ সীমন্তিনী, ফুলেরই মালায় কাজলে আলতায় করনে হবে আজ গরবিনী। তো বন্ধুরা সবাই বুঝতেই পারছো যে আজকে আমরা বিয়ে বাড়িতে যাব। তো এই দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই শাড়িটা পরেছি। তো এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি, দেখো বিয়ে বাড়িতে বর আর বউ বিয়ে করেও চলে এসেছে, এখন এদেরকে বরণ করা হবে। তো আমি এমন সাজা সেজেছি যে সাজতে সাজতে দেখো লেট হয়ে গেছে, বর বউ চলে এসেছে আর এদিকে বরণও শুরু হয়ে গেছে। আমি তো সবই মিস করে যাচ্ছিলাম, আর একটু হলে পরে। তো যাই হোক ঠিকঠাক সময় মতন একদম চলে এসেছি, এখন বরণ করা হবে। তো বরণটা দেখছিলাম সবাই, আর এই বরণডালা দেখতে দেখতে মানে বর বউকে বরণ করতে করতে নিজের বিয়ের কথাও মনে পড়ে গেল। তো এই সময়টা মেয়েদের জন্য খুবই একটা কষ্টের ব্যাপার, সবকিছু ছেড়ে ছেড়ে মানে বাপের বাড়ি সব বাইকে ছেড়ে একদম পুরোপুরি শ্বশুর বাড়ি চলে আসতে হয়। তো খুবই কষ্টের একটা ব্যাপার। যাই হোক এই বিয়ের পর যখন মেয়েরা বাপের বাড়ি সবাইকে ছেড়ে চলে আসে, তখন যেই মানে সেই মুহূর্তটার যে কষ্টটা, সেটা একমাত্র যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে। মেয়েরা আর কি, তোমরা যারা বিবাহিত তারাই জানো। আর আমারও সেই কথা ভেবে ভীষণই তখন একটু কষ্ট কষ্ট লাগছিল যে সবাইকে ছেড়ে একদিন আমিও তো চলে এসেছিলাম এভাবেই। তো যাই হোক এখন আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর এইদিকে বর বউকেও বরণ করে ঘরে নিয়ে চলে গেছে। তো এখন আমরা খেতে বসে গেছি, এই দেখো। তো আমাদেরকে দিয়ে দিল এখানে ভাত, সাদা ভাত, তার সাথে চিপস আর হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপরে পোস্ত দিয়ে পাবদা মাছ, আর ছিল কাতলা মাছের ঝাল, আর ছিল দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, আরও কি কি ছিল বেশ আমার মনে নেই। যাই হোক তো খেয়ে দিয়ে আমরা দেখো চলে এসেছি এখন বাড়িতে। আর তোমাদেরকে তখন ভালো করে আমার লুকটা দেখানো হয়নি, তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো তো আমি এখানে পরেছি একটা হচ্ছে খয়েরি রঙের আর একদম নেভি ব্লু কালারের একটা শাড়ি। তো এখানে ভিডিওতে লাল লাল মনে হচ্ছে শাড়ি কালারটা, কিন্তু এটা লাল না, এটা হচ্ছে খয়েরি আর হচ্ছে নেভি ব্লু কালার মানে নীল কালার, আর হচ্ছে সোনালি কালারের ওই যে যে বড় বড় ফুলের মতন সেগুলো। তো শাড়িটা আমার খুবই একটা পছন্দের শাড়ি, আর সাথে আমি এটা পরেছিলাম একটা লাল রঙের সোয়েটার। আর এই সোয়েটারটা আমাকে আমার মা আগের বছর গিফট করেছিল। তো এটা আমার খুবই পছন্দের, এটা হচ্ছে উলের সোয়েটার। আর এই সোয়েটারটা কিন্তু ভীষণই পাতলা, দেখে মনে হবে একদমই শীত মানায় না, কিন্তু যখনই এটা আমি পরি আর কিছুই পরা লাগে না। মানে এর সাথে দেখো আমার চাদরও নেওয়া লাগেনি, আর আমার গরমও লেগে গেছিলো। তো দেখো এখানে আমি কি করছি, আমি সাজুগুজু করার পর একটু মানে আমার ভীষণই আনন্দ লাগে, তাই জন্য আমি একটু নাচু করে নিলাম। যাই হোক তো এখন আমরা বাড়িতে তো চলে এসেছি। তো আমি একটা রিলস ভিডিও করছিলাম, তো আমার ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা ফলো করে নিও, এখানে গিয়ে আমি লিংক দিয়ে দেব। আর তোমাদেরকে একটা মজার কথা বলি, আমি খাওয়া দাওয়ার পর হচ্ছে ক্যাডবেরির জন্য নিয়ে এসেছিলাম, মানে আমার থালায় যা যা ছিল, যেরকম দই ছিল, একটু মিষ্টি ছিল, আর ওর জন্য একটু মাছও রেখে দিয়েছিলাম। আর এই বিয়েটা আমাদের পাশের বাড়িতেই ছিল, তো তাই জন্য মানে আমি ভাবলাম তাহলে ক্যাডবেরির জন্যও নিয়ে আসি। তাই আমরা থালা ধরে মানে আমি আর আমার বর দুজনেই থালা ধরে ক্যাডবেরির জন্য নিয়ে এসেছিলাম। আর ও তো আমাদের দেখে ভীষণই আনন্দ পেয়েছিল, তারপরে ওকে দিয়েছি, ও খেয়ে নিয়েছিল। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো। আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। আর হ্যাঁ, এই যে সোয়েটারটা আমি পরে আছি, এই হুডিটা, যাই হোক সোয়েটার তোমরা যেটাই বলো, তো এটা আমি আগের দিন যে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি শপিং করতে গেছিলাম, তো ওখানেই আমি হুডিটা কিনেছিলাম। আর এটার দাম কত শুনলেই তোমরা অবাক হয়ে যাবে, এটা মাত্র 150 টাকায় নিয়েছে। আর এটা এত কোয়ালিটিফুল, মানে খুবই মানে ভালো, এটা পরলে ভীষণ শীত মানায়, এটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি যে এটা কতটা মানে ভালো কোয়ালিটির। তো যাই হোক এটা আমার খুবই পছন্দ হয়েছিল, বিশেষ করে এর কালারটা দেখে, সেই জন্য আমি এটা নিয়েছিলাম। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও এক্ষুনি গিয়ে। আর গুড নাইট, সবাই ভালো থেকো। আর দাদা দিদি যাদের বিয়ে হয়েছে তাদের ম্যারেজ লাইফের জন্য অবশ্যই তোমরা সবাই আর কি ওনাদেরকে কংগ্রাচুলেশন করে দিও। তো ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, টাটা।